এই গরমের দিনে একটু হলেও স্বস্তি পাবেন, ঘুরে আসুন উত্তরবঙ্গ দার্জিলিং। তো দার্জিলিং সিকিম ভ্রমণ করা একদমই এখন এই যে গরমের দিনে খুবই ভালো লাগবে। এখন আমরা যেই জায়গায় আছি সেটা হচ্ছে বাতাসিয়া লুপ। দার্জিলিংয়ের এই জায়গাটিকে বাতাসিয়া লুপ বলা হয়। দেখতেই পাচ্ছেন অসাধারণ ভিউজ, মানে চারিদিকের যে প্রকৃতি দেখতেই পাচ্ছেন, যে এই যে সবুজ, এবং এখন যেহেতু গরমের দিন, তো এখানে যে তাপমাত্রা সেই তাপমাত্রা কিন্তু অন্যান্য জায়গা থেকে অনেকটাই কম। যেমন নদিয়া, মুর্শিদাবাদ, কলকাতা, মালদা এইসব সাইডে যে তাপমাত্রা পড়ছে এখন, তার চেয়ে অনেক কম তাপমাত্রা, এবং রাত্রেবেলায় ঠান্ডা আবহাওয়া অনেকটাই কিন্তু ভালো লাগছে এখানে এসে। তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু দার্জিলিং ঘুরতে গিয়েছিলাম, এবং এই বাতাসিয়া লুপ সেই জায়গায় দেখতে পাচ্ছেন যে অসাধারণ ভিউজ, চারিদিকে যে প্রকৃতিটা দেখুন। এবং এই বাতাসিয়া লুপ চারিদিকে গোল রাউন্ড করে কিন্তু সেই ন্যারো গেজের রেল লাইন, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। তো এই যে বাতাসিয়া লুপ, এই বাতাসিয়া লুপকে ঘিরে যখন এই ন্যারো গেজের সেই দার্জিলিংয়ের হিমালয়ান রেলওয়ে সেই ছোট ট্রেন ছুটে চলে, সেই মজাই আলাদা, সেই দৃশ্যই আলাদা। এক অসাধারণ ভিউজ দেখতেই পাচ্ছেন যে চলে গেল সেই ন্যারো গেজ দিয়ে, একদম সেই ছোট ট্রেন, একদম শুধুমাত্র ডিজেল দিয়ে ওই ট্রেন চলে, তাও না এখনও সেই কয়লার স্টিম ইঞ্জিন পর্যন্ত কিন্তু এই দার্জিলিংয়ে চলে। এখানে এলে ওই ট্রেনে না চাপলে একটা মিস করে গেলেন বড় কিছু। বাতাসিয়া লুপ ট্রেনে করে উঠতে গেলে চারিপাশে ঘুরে ঘুরে আসতে হবে। নিচ দিয়ে যেমন দেখতে পাচ্ছেন লাইন, তেমন উপর দিয়েও আছে সেই লাইন। এই বাতাসিয়া লুপ থেকে বড় বড় এই যে দূরবীন দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাবেন। এবং সকালবেলায় তো সূর্য ওঠার যে দৃশ্য, সেই দৃশ্য আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে সরাসরি দেখা যায়। তবে মনে রাখুন, ওই দূরবীনে দেখার জন্য আপনাকে একটা চার্জ পে করতে হবে, সেটা 50 থেকে 100 টাকা। আর হ্যাঁ, এই বাতাসিয়া লুপে আপনারা পেয়ে যাবেন এই যে দার্জিলিং এর যে চায়ের বাগানে যে ড্রেস, এই ড্রেস আপনারা 50 টাকা দিয়ে সংগ্রহ করে যত খুশি তত ভিডিও করুন, ফটো তুলুন, রিল করুন। আর হ্যাঁ, পশ্চিমবঙ্গের মধ্যে দার্জিলিং হচ্ছে একমাত্র শহর যেখানে নোংরা আবর্জনা দেখতে পাবেন না, একদম পরিষ্কার পরিচ্ছন্ন এই শহর। আর দার্জিলিংয়ে যদি আপনারা চায়ের সময় আসতে চান, তাহলে আপনাদের আসতে হবে বর্ষার টাইমে। এখন কিন্তু চায়ের পাতা কেবল গজাচ্ছে, বৃষ্টি পড়বে, চায়ের পাতা নতুন গজাবে, চা তৈরি হবে। আমরা যখন এনজেপি স্টেশনে নামি তখন এত গরম এবং গুমসানি, সেখানে স্টেশনে খাওয়া দাওয়া করার পর বমি বমি ভাব হচ্ছিলো, এবং একদমই মনে হচ্ছিলো যে আর ঘুরতে পারবো না। কিন্তু দার্জিলিংয়ে যেই পা ফেললাম, তেমনই একদম সব কিছু ঠান্ডা হয়ে গেল, অসাধারণ লাগলো। আপনারাও আসুন বন্ধুগণ। দার্জিলিং ভ্রমণ যদি একদিনের জন্য আসেন, তাহলে প্রচুর ভুল করবেন, কেননা আপনাদেরকে দার্জিলিংয়ে থাকতে হবে 3 দিন। তাহলে দার্জিলিং সহ মিরিক পুরো জায়গাটাই ভ্রমণ করে দেখতে পারবেন, উপভোগ করতে পারবেন। দার্জিলিংয়ে আছে সবকিছু। দার্জিলিং মেল রোডে আছে এক মসজিদ, সুন্দর মসজিদ, এখানে এসে আপনারা নামাজ পড়তে পারবেন। এছাড়াও এখানে মন্দির, গির্জা থেকে শুরু করে সমস্ত কিছু, সবকিছুই। আর আপনারা ভাবছেন কোথায় হোটেল নেবেন, কোথায় থাকবেন? বন্ধুগণ, দার্জিলিংয়ে এখানে যে খুব একটা বেশি রেট আছে তাও না, আপনারা মাত্র 1500 টাকার মধ্যে ভালো হোটেল পেয়ে যাবেন। আমরা 4 জনাই দেখতে পাচ্ছেন যে 1500 টাকায় এই যে রুমটা সেটা পেয়েছি। এবং দেখতেই পাচ্ছেন চারিদিকে এখন এই গরম আবহাওয়ার মধ্যে এখানে রাত্রেবেলায় আমাদেরকে মানে নিতে হচ্ছে, র্যাক নিতে হচ্ছে। তো নতুন নতুন বিভিন্ন জায়গার আপডেটগুলো দেখার জন্য, রেল প্রজেক্ট থেকে শুরু করে রেল জার্নি থেকে বিভিন্ন জায়গার আপডেটগুলো দেখার জন্য এই নিউ বেঙ্গল টপ ব্লগ ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকুন।